গৌসুল আজম মাইজ ভান্ডারীর নাম নিয়া ওনারা যখন সঙ্গে থাকেন, সাঁতার দিলে ওই সাঁতারকারী কখনো ডুবে মরে না, কারণ তাকে নজর করনেওয়ালা একজন আছে, বিপদে পড়লে তাকে সাহায্য করনেওয়ালা আছে। এই জন্য তো আল্লাহর বলিদেরকে আল্লাহ পাঠিয়েছেন, ইন্নী জাইলু ফিল আরদে খলিফা। আল্লাহর বলিদের ঠিকানা হলো আল্লাহর কুদরতি জুব্বা, আল্লাহর কুদরতি কুবার নিচে আমার কারি সাহেব হুজুর কিবলা তিনি সেখানে আরাম ফরমাচ্ছেন এবং আল্লাহর কুদরতি জুব্বা দিয়ে আল্লাহ ডেকে রেখেছেন। আল্লাহ বলেন, গো ওলি লা তারিফ গায়রাহু, যাকে তাকে আমি পরিচয় দিই না। কতগুলোকে মণ্ডপ চিনাই, তারা সেখানে লাড্ডু খায়, লাড্ডু প্রসাদ প্রসাদ, ঠিক কি না? তারা সেখানে যাবে মণ্ডপে, তাদেরকে মণ্ডপ পর্যন্ত নিয়ে যাব, কিন্তু কারি সাহেব আপনি পর্যন্ত আমি সবাইকে আসতে দেই। লা তারিফ গায়রাহু, যাকে তাকে আমি আপনার পরিচয় দিই না। যে আপনার পরিচয় পাওয়ার আমি আল্লাহ তার সাথে আপনার কানেকশন করে দেই। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই কানেকশন আমরা চাই কি চাই না? আওয়াজে মনে হয় কিছু কিছু চাই, কিছু কিছু এরকম নেই কোনো। আমরা সেই কানেকশন চাই কি চাই না? কারণ এখন কিছু ইসলাম বের হয়েছে যাদের কাছে গেলে মা দুর্গার কানেকশন পাওয়া যায়, ঠিক কি না? যাদের কাছে রোজার পূজা এক জিনিস, নাউজুবিল্লাহ বলবেন না, দুইটা সিল সফরের জন্য ঈমান বিক্রি করে দিয়েছে, ঠিক কি না? আমরা বলি আল্লাহর দরবারে যাই, তারা দুইটা ভোটের জন্য, দুইটা সিল সফরের জন্য ঈমানকে পাইকারি দরে বিক্রি করে দিয়েছে, রোজার পূজার এক বানাই দিয়েছে। আমরা কারি সাহেব হুজুর কিবলার দরবারে যাই, সেখানেও একটা সিল পাওয়া যায়, তবে ওই সিলের ক্ষমতা হচ্ছে 5 বছর। আর কারি সাহেব হুজুর কিবলা যার কলবে সিল মেরে দেয়, তার ক্ষমতা দুনিয়াতেও চলে, কবরেও চলে, হাসরেও চলে, ঠিক কি না? ওই সিল আমরা চাই কি চাই না? এই সিল যদি পেতে হয় আদব নিয়ে বলি দরবারে আসতে, জোরে বলেন না হয় কি না? কারণ আদবে খোদা, বিয়াদবে গদা। বিয়াদবে কি গদা বলেন না, বিয়াদবে আদবে খোদা। যদি একটু আদব সাথে বলি তাহলে বিয়াদবে জুদা। গদা না দিয়ে কি করতে পারি? জুদা বলতে পারি, কিন্তু জুদা হইলেও গদা আছে না নাই? গদা মিস নাই। গদাইখানা না হলেও কবরে দুইটা গদা আসবে কিনা? ফুন্দর টিয়া কি করে ফেলবে? লাল করে ফেলবে বলে না, কি করে ফেলবে? এমন গদা চলাবে, কেন তুই ওলি চিনলি না, কেন তুই নবী চিনলি না? আরে গাধা, নবী চিনলে ওলি চিনা হয়, আর নবী চিনা হয়ে গেলে আল্লাহ পর্যন্ত পৌঁছা হয়, ঠিক কিনা? আর জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য তো সুন্নিরাও বলে নিগাহে वैली में ये तासीर देखी निगाहे वैली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी बदलती हजारों की तकदीर देखी सला दुनिया। আর একটু দরুদ শরীফ পড়েন, সলা দুনিয়া। এই জন্য আপনাকে একজন কামেল বলির সুহবত বড় আপনার জন্য প্রয়োজন। যেই রকম শরীর বিমার হলে ডাক্তারের কাছে যেতে হয়, ঠিক কিনা? এখন জ্বর যদি উঠে, একদিন থেকে 2 দিন যদি যায়, মুরব্বীরা বলে তাড়াতাড়ি ভালো ডাক্তারের কাছে যাও। এটা কোনো সাধারণ জ্বর না হয়ে যদি ডেঙ্গু হয়, যদি চিকিৎসা না নাও, যদি চিকেন বুনিয়া হয়, চিকিৎসা না নাও, তাহলে তুমি অল্প সময়ের মধ্যে মারা যেতে পারো। যেই রকম রোগ নির্ণয় করার জন্য একজন ভালো ডাক্তারের প্রয়োজন হয়, ঠিক তদ্রূপভাবে
অসুস্থ কলবটাকে সুস্থ করার জন্য একজন কামেল ওলির প্রয়োজন হয়, ঠিক কি না? এই জন্য সুন্নিরা নবীরও পাগল, সুন্নিরা ওলি আল্লাহরও পাগল। কারণ তারা জানে আল্লাহ পাইতে গেলে নবী ছাড়া কোনো দরজা নাই, আর নবী পাইতে গেলে আল্লাহর ওলি ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনেও ঘোষণা করেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতিআত করো, তোমরা রাসূলের ইতিআত করো, তোমরা ওলি আল্লাহর হুকুম মানো। আল্লাহ এখানে আল্লাহর ইতিআতের কথা বলে শেষ করেন নাই। যদি শুধু বলতেন আতিউল্লাহ, শুধু আল্লাহর ইতিআত করো, আর কারো ইতিআত কইরো না, অনুসরণ কইরো না, সম্মান কইরো না, কারো কাছে যাইও না, ডাইরেক্ট পার্টিরা খুশি হয়ে যেত। কিন্তু আল্লাহ এখানে সমাপ্ত করেন নাই, ওয়া আতিউর রাসূল, তোমরা আমার বন্ধু আমার রাসূলের ইতিআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে হুজুর কারি সাহেব, হুজুর কিবলার মতো যারা ওলি আল্লাহ আছেন, ওই সব ওলি আল্লাহকে, ওলি আল্লাহর হুকুমগুলাকে, ওলি আল্লাহর নির্দেশগুলাকে তোমরা অক্ষরে 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 পালন করো। কারণ ওলির হুকুম মানলে নবী পাওয়া হয়, আর নবী পাওয়া হলে আল্লাহ পর্যন্ত পৌঁছা হয়, ঠিক কিনা? এই জন্য সুন্নিরা কোরআন হাদিসের বাইরে চলে না, সুন্নিরা কোরআন হাদিসের বিরোধী কথা বলে না, সুন্নিরা কোরআন হাদিসের বাইরে নিজেরাও চলে না, অন্যদেরকেও চলতে দেয়। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আবার অনেকে বলতে পারেন হুজুর আপনি তো ভান্ডারি মানুষ, এখানে কিন্তু সামা মাহফিল হয় না, ঢোল বাজনা হয় না, আপনাদের ওখানে তো ঢোল বাজনা হয়। এরকম অনেকের মনে ভিতরে কুসুর কুসুর গুসুর গুসুর আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বাবা খেয়াল রাখবেন, কারো জন্য চিনি খাইলে নিরাপদ, আবার কারো জন্য চিনি খাইলে বিপদ। আছে না নাই? আমি যেমন চা যদি দেয়, চা দিয়ে তো দিয়ে না নদীও এর চাই চিনি দিয়ে না, ওই দিও চিনি দিছে, এটার জন্য এটা চিনি খাইলে কি আমার জন্য কোনো বিপদ আছে? কিন্তু যার কাছে ডায়াবেটিস আছে, কি আছে? জোরে বলেন না, কি আছে? হেঁটে কি চিনি খাইতে পারবো নি? হেঁটে চিনি খাওয়ার দেরি, এখান থেকে ঘরে যাওয়া তার পক্ষে সম্ভব? কিরে হুজুর আপনি চিনি খাইলেন কিছু হইল না, আর বদ দেখাই কেক করুক, আর বদ দেখাই কি ব্যাপার কি? আমি বললাম ওনার কি আছে? ডায়াবেটিস আছে। চিনি একজনের জন্য হালাল, আরেকজনের জন্য হারাম। বলেন আরেকজনের জন্য আমি খাইলে আরাম, কিন্তু আপনি খাইলে হারাম। ডাক্তাররা কয় খবরদার, সব খাইবা, জিহ্বাটারে সামলাইবা, মিষ্টি দেখলে লালা ঝরাইবা না, কারণ মিষ্টি খাইলে তোমার জন্য বিপদ। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য যারা জানতে পারে তাদের জন্য আছে, আবার অনেকের জন্য নাই, কারণ এক একজনের জন্য এক এক জিনিসের এক এক ফর্মুলা, ঠিক কিনা? যার ডায়াবেটিস আছে ইনি চিনি খাবেন না, যার ডায়াবেটিস নাই ইনি চিনি খাবেন, ঠিক কিনা? যাদের দরবারে তরিকতে সেমা নাই তারা সেমা করার দরকার নাই, আর যাদের তরিকতে সেমা আছে তারা করবে। তবে হ্যাঁ, আদব এবং আখলাক, যে সেমার যে আদব আছে, শরায়েত আছে, এগুলা মেলে সেমা করলে এই সেমা মাহবুবে ইলাহি নিজামউদ্দিন আউলিয়াকে সেমার মাহফিল থেকে আরশ মুআল্লায় নিয়ে গেছে, আপনাকেও নিয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমরা এগুলা নিয়ে ঝগড়া বিবাদ করব, মারামারি করব, বেদাত শিরকের ফতোয়া দিব, কারণ আমাদের কাজ এটা নয়। আমাদের কাজ এই দাসের ধর্ম, সেবা কর্ম, দাসের ধর্ম, সেবা কর্ম। হায়রে নামটি শুধু জপনা, মাওলা নামটি শুধু জপনা, রাজি কি বে রাজি মৌলা, রাজি কি বে রাজি খুদা, তাই তো আমি
জানি না মওলা তাই তো আমি জানি না। আরে খোদা যদি বেচা যাইতো আরে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আরে খোদা যদি বেচা যাইতো হায়রে পয়সাওয়ালা কিনিয়া লইতো। আমরা গরিব কেঁদে মরতাম, আমরা গরিব কেঁদে মরতাম, দয়াল নাম তোর হইতো না। হায়রে দয়াল নাম তোর হইতো না। রাজি কি বে রাজি খুদা, রাজি কি বে রাজি মৌলা, তাই তো আমি জানি না। হায়রে তাই তো আমি জানি না। সালাত দুনিয়া বাতিলরা সুযোগ নিচ্ছে, আমাদের মধ্যে দুর্বলতার সুযোগ নিয়ে নেই। কারণ কি জানেন? সেমা নিয়ে তরিকতের কিছু মাসলা মাসাইল নিয়ে এক দরবার থেকে দূরে, এক দরবারের মুরিদ আরেক দরবারের মুরিদকে পছন্দ করে না। অথচ আপনিও সুন্নি আমিও সুন্নি, আপনিও মিলাদুন নবীর পক্ষে আমিও মিলাদুন নবীর পক্ষে, আপনিও পীর মানেন ওলি মানেন আমিও পীর মানি ওলি মানি, আমিও নবীকে জিন্দা মানি আপনিও নবীকে জিন্দা মানেন, আপনিও ওলিকে জিন্দা মানেন আমিও ওলিকে জিন্দা মানি। কিন্তু আমাদের মধ্যে দূরত্ব পয়দা করে দিয়ে সুন্নিয়তকে টুকরা টুকরা করার ষড়যন্ত্র চলতেছে ভাই। ওই ষড়যন্ত্রের মধ্যে আমরা পা দিতে রাজি। জোরে বলেন না কোন রাজি? কারণ আমরা আমাদের একটাই পরিচয়, কারি সাহেব হুজুর কেবলারও পরিচয় যেটা, আমি গৌসুল আজম মাইজ ভান্ডারের পরিচয় হলাম সেটা বলেন না। আমাদের পরিচয় হলো এখানে কুতুবদিয়া মালিক সাহেব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার পরিচয় যেটা, শাহ আমানত শাহ রাহমাতুল্লাহ আলাইহির পরিচয় সেটা। সারা বিশ্বের জমিনে যত ওলি আল্লাহ আছে সমস্ত ওলি আল্লাহর পরিচয় হলো একটা, আর সেই পরিচয়ের নাম হলো আখিলে সুন্নাত। আরো জোরে বলেন না আখিলে সুন্নাত। কারণ জেনে রাখবেন আখিলে সুন্নাত ওয়াল জামাত সারা ওলি আর কারো দলে। জোরে বলেন না কারো দলে। এ প্রত্যেকের দলে বড় বড় মাদ্রাসা আছে, বড় বড় তাদের মসজিদ আছে, বড় বড় গেড়িওয়ালা ফড়িওয়ালা গেড়িওয়ালা ফেটওয়ালা আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? তাদের কাছে আন্তর্জাতিক মুফাসসিরও আছে, তবে এগুলা আন্তর্জাতিক নয়, এগুলা এক একটা বদমাইশ মুফাসসির, ঠিক কিনা? যারা তাফসীর করতে গিয়ে রসুলকে সাংবাদিক বলে, রসুলকে কাউবয় বলে, রসুলের বিবিজান আম্মা জানদের শানে গুস্তাখি করে, এরা বিয়াদব ছাড়া আর কিছুই হতে পারে? জোরে বলেন না পারে? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, যদি আমরা সুন্নিরা এক থাকতে না পারি, আস্তে আস্তে আমাদের এলাকা, আমাদের সমাজ, আমাদের মানুষগুলাকে দখল করে নিবে। খেয়াল রাখবেন, তাদের কাছে মাওলানাও আছে, তাদের কাছে মাদ্রাসাও আছে, তাদের কাছে মসজিদও আছে, সুন্নিদের কাছেও মাওলানা আছে, সুন্নিদের কাছে মাদ্রাসাও আছে, সুন্নিদের কাছে মসজিদও আছে। কিন্তু আমরা যে হক তার অন্যতম প্রমাণ হলো আমার গৌসে পাক আমাদের দলে, খাজা বাবা আমাদের দলে, গৌসুল আজম মাইজ ভান্ডারী আমাদের দলে, আমানত শাহ আমাদের দলে, বদর শাহ আমাদের দলে, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী, ইমাম শেরে বাংলা, ইমাম হাশমি, কুতুবদিয়ার মালিক সাহেব হুজুর কিবলা সহ, আল্লামা কারি হুজুর কিবলা সহ সমস্ত ওলি আল্লাহর একটা জামাত, সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? কোন সন্দেহ আছে? আরো জোরে বলেন না আছে? আমরা যখন সুন্নিয়তের প্রশ্নের বেলায় আসবে আমরা সবাই কি এক? বলেন না আমরা সবাই।
যদি ওলি আল্লাহর মাজারে হামলা হয়, ওলি আল্লাহর শানে গুস্তাখি হয়, বিরোধিতা হয়, কে কার মুরিদ সেটা দেখার দরকার নাই। ওলির শানে যেখানে বিয়াদবি হবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে, ঠিক কিনা? রাজি আছেন না? আল্লাহু আকবার। ঠিক কিনা? এই জন্য তো সুন্নিরাও বলে আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব, আমি তোমারে ছিলাম। গৌসুল আজম বলে বলে জীবনে কাটা, আমি মুর্শিদ কেবলা বলে বলে জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। মুর্শিদ কেবলা বলে বলে জীবনে কাটাবো। আমি মৌলা বাবা বলে বলে জীবনে কাটাবো। সালাত নিয়া এই জন্য বাবা কেন বলির দরকার হয়? যেভাবে অসুস্থ হলে ডাক্তারের দরকার হয়, সেইভাবে কলবটা অসুস্থ হলে ওলি আল্লাহর দরকার হয়। এই জন্য আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া ঘোষণাকার, আরো জোরে বলেন না। ঘোষণা করেছেন কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা আছে না নাই? খাইদে কিন্তু দেশি কুরোর খল্লা, এতলার নাম রেখে দি ডিজিটাল বললা, ঠিক কিনা? আছে না নাই? আছে না নাই? দেখা যায় কি যায় না? ওলি আল্লাহর দরবারে তবারুক ভালো লাগে না, কিন্তু দুর্গা পূজার প্রসাদ লাড্ডু ভালো লাগে। আছে না নাই? এগুলো হচ্ছে মুনাফিক নাম্বার। আরো জোরে বলে না, মুনাফিক নাম্বার। মুনাফিক এটা কাফের থেকেও বড় ভয়ঙ্কর, ঠিক কিনা? কারণ কি জানেন? আমরা যারা মুসলমান আমরা মসজিদে যাব, ঠিক কিনা? আমরা যারা মুসলমান আমরা মসজিদে যাব, যারা হিন্দু তারা পূজার মণ্ডপের মধ্যে যাবে, যারা খ্রিস্টান তারা গির্জার মধ্যে যাবে, যারা ইহুদি তারা প্যাগোডার মধ্যে যাবে। যেই যেই ধর্মের মানুষ সেই সেই ধর্মের উপাসনালয়ে যাবে। কিন্তু এমন কিছু দল আছে যে সব জায়গায় যায়, ঠিক কিনা? আমরা মুসলমান আমরা মসজিদে যাব, হিন্দু ভাইয়েরা মন্দিরের মধ্যে যাবে, খ্রিস্টান ভাইয়েরা গির্জার মধ্যে যাবে, আমার ইহুদি ভাইয়েরা তারা প্যাগোডার মধ্যে যাবে। যার যেই ধর্ম সেই সেই ধর্মের উপাসনালয়ে যাবে। কিন্তু আমরা কতগুলা দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখি, যাদেরকে মসজিদেও দেখি, যাদেরকে মণ্ডপেও দেখি, যাদেরকে গির্জার মধ্যেও দেখি, যাদেরকে প্যাগোডার মধ্যেও দেখি। তুমি যদি মুসলমান হইতা মসজিদে যাইতা, হিন্দু হইলে মন্দিরে যাইতা, খ্রিস্টান হইলে গির্জায় যাইতা, ইহুদি হইলে প্যাগোডায় যাইতা। এখন সব জায়গায় যারা যায় 12 ভাতারি যাদেরকে বলা হয়, এদেরকে অপর নাম হলো মুনাফিক, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এইসব মুনাফিকের দলে আমরা। এটা আল্লাহর সাজা, আল্লাহর সাজা। আমাদেরকে মাজার পূজারি বলছিল, আল্লাহ কত তোর পূজা করাইও কামা তাদিন ও তুদান, যেমন কর্ম জোরহনা, যেমন কর্ম। চলছে কি চলছে না? ড্রামা আরো বাকি আছে না নাই? কারণ এই বাংলার জমিনে ওলি আল্লাহর দুশমনের কোনো জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা আল্লাহকেও মানার মতো মানে,
আমার কারি সাহেব হুজুর কেবলার দরবারে আল্লাহর জিকির আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? দেখে একটু মোহাব্বতে বলেন হক লা ইলাহা ইল্লাল্লাহ লা বলো লা ইলাহা লা 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 বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা। তোমরা দেখছো নি নবীর শহর রওজা কলবে খেয়াল কর। তোমরা দেখছো নি নবীর শহর রওজা কলবে খেয়াল কর। আমার কারি সাহেবের কদম দর কলমা তৈয়বা জিকির কর। হায়রে বলি আল্লাহর কদম দর কলমা তৈয়বা জিকির কর। বলো লা ইলাহা লা বলো লা ইলাহা লা বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা লা বলো লা ইলাহা লা বলো লা ইলাহা লা গোলায়। সাগর সুন্দর নদী সুন্দর আরো সুন্দর গাছপালা। হায়রে সাগর সুন্দর নদী সুন্দর আরো সুন্দর গাছপালা। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো তাহার চাইতে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইশকে লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সালাতুনিয়া। ওলির দরবারে জিকির চলে কার? আরো জোরে বলেন না কার? তাহলে আমাদের ওলির সাথে কার সাথে কানেকশন? জোরে বলেন না কার সাথে? কিন্তু তাদের কানেকশন হচ্ছে মা দুর্গার সাথে, ঠিক কিনা? দুর্গার সাথে কানেকশন মুসলমান কখনো রাখতে পারে? জোরে বলেন না পারে? যেই যেই ধর্মের সেই ধর্মের কানেকশন রাখবে, যার যার ধর্ম সে পালন করবে, কারণ এটা হলো সেকুলার দেশ, যার যার অধিকার আছে, ঠিক কিনা? এই জন্য বাবা খবরদার, বহুরূপে সব মৌলবী থেকে ঈমান বাঁচাইতে হবে। যদিও বা তাদের মুখের মধ্যে হচ্ছে শেখ ফরিদ, মুঁহ মে শেখ ফরিদ, বগল মে খদ্দা খদ্দাইত, মুখে মিষ্টি মিষ্টি কথা বলে আস্তে করে তোমার ঈমান নামের সম্পদকে যারা ধ্বংস করে দেয়, এই দলগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যায় কতক্ষণ এর লুঙ্গির নিচে, কতক্ষণ ওর লুঙ্গির নিচে, অর্থাৎ যেদিকে সুযোগ সেদিকে যায়। আমরা এদেরকে চিনে ফেলেছি, এরা হলো বিশ্ব বাটপার, ঠিক কি না? এইসব বাটপারের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক হচ্ছে কারি সাহেব হুজুর কেবলার সাথে, আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহর ওলির সাথে, আমাদের সম্পর্ক হচ্ছে গৌসুল আজম মাইজ ভান্ডারীর সাথে, আমাদের সম্পর্ক হচ্ছে খাজা বাবার সাথে, আমাদের সম্পর্ক হচ্ছে গাউসে পাকের সাথে। কারণ এই সাগরেও ডুব দিলেও মদিনাওয়ালা পাওয়া যায়। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারীর সাগরে ডুব দিলেও মদিনাওয়ালা দেখা যায়, ঠিক কিনা?
ওই মদিনাওয়ালা দেখতে হলে ওলি আল্লাহ ছাড়া কোনো উপায়, আরো জোরে বলেন না কোনো উপায়। এই জন্য তো আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সাথী হয়ে যাও, ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, ওলি আল্লাহর প্রেমিক হয়ে যাও, ওলি আল্লাহর হাতে হাত দিয়ে দাও, আল্লাহর ওলির কদমে নিজেকে অর্পণ করে দাও। কারণ কি জানো, সাগরটা আপনি যদি সাঁতার দিয়ে পাড়ি দিতে চান, এই সাগর সাঁতার দিয়ে পাড়ি দেওয়া আপনার মতো মানুষের পক্ষে সম্ভব নয়। যদি জাহাজের মধ্যে উঠে যান, যদি জাহাজের যিনি ক্যাপ্টেন আছেন তিনি যদি দূরদর্শন সম্পন্ন হয়, সাগর পাড়ি দিয়ে তোমাকে মকসুদে মঞ্জিলে পৌঁছে দিবেন। কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, এইখান থেকে ওইখানের দাম অনেক বেশি। বলেন না, এই জগৎ থেকে ওই জগতের দাম। এই বিশাল সাগরটা পাড়ি দিয়া ওই জগতে যেতে হলে সাঁতরাইয়া যাওয়া সম্ভব নয়। কারণ সাগরের মধ্যে কুমির আছে, সাগরের মধ্যে বড় বড় দানব আছে, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? তিমি মাছ যদি হা করে গিলে নেয়, ওই সাগরে আপনার বাঁচার কোনো উপায়। আপনি যখন কারি সাহেব হুজুর কেবলার নৌকার মধ্যে উঠে যাবেন, গৌসুল আজম মাইজভান্ডারীর জাহাজের মধ্যে উঠে যাবেন, আপনার যদি ক্যাপ্টেন মজবুত হয়, এই রকম শ্রী দেওয়া কোনো বড় বিষয় নয়, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? কারণ কি এই জন্য শায়ের বলেন, হাঙ্গর কুমির নফসগণ করে যদি আক্রমণ, হাঙ্গর কুমির নফসগণ, হায়রে হাঙ্গর কুমির নফসগণ করে যদি আক্রমণ, উচ্চ স্বরে দিব তখন, উচ্চ স্বরে দিব তখন দোহাই মাওলানার, হায়রে পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, বলো পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার। পার কর ডুবাই আমার, পার কর ডুবাই আমার, মহিমা তোমার কেবল পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার, কেবল পাক নামে ভরসা করে দিয়াছি সাঁতার। সুবহানাল্লাহ বলেন না। গৌসে পাকের নাম নিয়া, গৌসুল আজম মাইজভান্ডারীর নাম নিয়া ওনারা যখন সঙ্গে থাকেন, সাঁতার দিলে ওই সাঁতারকারী কখনো ডুবে মরে না। কারণ তাকে নজর করনেওয়ালা একজন আছে, বিপদে পড়লে তাকে সাহায্য করনেওয়ালা আছে। এই জন্য তো আল্লাহর বলিদেরকে আল্লাহ পাঠিয়েছেন, ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আল্লাহর এমন প্রতিনিধি মনোনীত যাদেরকে আল্লাহ খলিফা করেছেন, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা নিজেও চিনে নিয়েও যেতে পারে, ঠিক না? কারণ তাদের কাছে চোখ কিন্তু দুইটা নয়, চোখ কয়টা? জোরে বলেন না। দুইটা হলো চামড়ার চোখ, আর দুইটা হলো কলবের চোখ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ উনিও তো নামাজ পড়তে গেছিলেন ইমাম সাহেবের পিছনে, উনি এক রাকাত পড়ে চলে আসছেন, হয়তো ধন্যবাদ আমার নামাজের দরকার নাই। এখন সবাই অবাক হয়ে গেল, এক রাকাত পরে কারি সাহেব হুজুর কেবলা চলে আসলেন। ইমাম সাহেব সুন্নি ছিলেন, সুন্নি তো বা আদব বে আদব নয়। তখন তিনি নত হয়ে বললেন, হুজুর যা বলেছেন ঠিক বলেছেন, আসলে বাজার থেকে দনে ভাতা কিনতে পারে নাই তরকারির জন্য, খেয়ালটা সেদিকে ছিল, উনি বুঝতে পেরেছেন, এই জন্য এক রাকাত নামাজ পড়ে চলে গিয়েছেন। তোমরা ওনাকে ভুল বুঝো না, ভুল আমি ছিলাম। তখন কারি সাহেব হুজুর কেবলা যখন এই কথা শুনলেন, সুন্নি আলেমদের আদব আছে, সুন্নি আলেমরা নিজের ভুল স্বীকার করে নিতে পারে। হুজুর এত খুশি হলেন, তার জন্য দোয়া করে দিলেন, তিনি জগৎ বাঁচা ওলি হলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। নজরের দাম আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ইনারা নজর করলে কপাল খুলে কি খুলে না? ওনারা ফরিয়াদ করলে আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? কারণ আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর হাবিবের জবান দিয়ে, আল্লাহর কতগুলা পাগল আছে, দেখতে চুলগুলা এলোমেলো, দাড়িগুলা এলোমেলো, তোমরা তোমাদের ঘরের দুয়ারেও তাদেরকে বসতে দিবা না। কিন্তু লো আকসামা
যদি তারা আল্লাহর দরবারে একবার কসম করে কোনো কিছু চায়, আল্লাহ পাক তাদের দোয়া সঙ্গে 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 কবুল করে নেয়। কারণ তাদের দোয়া কখনো আল্লাহ রদ করেন না, কারণ তারা আল্লাহর উপর রাজি, আল্লাহও তাদের উপর রাজি। বড় করে বলেন সুবহান। ঠিক কি না?